নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি দুটি ছোট্ট এবং স্ট্রং মাল্টিব্যাগার স্টক নিয়ে আলোচনা করব। সেই স্টক দুটির দাম, একটি স্টকের দাম 101 টাকার কাছাকাছি চলছে এবং আরেকটি স্টক সেটা 57 রুপিসের মতো চলছে। তো এই দুটি স্টক কেন আমি বলছি তার একটা বিশেষ কারণ আছে। তার কারণ হলো, প্রথম যে স্টকটি আমি বলবো সেটা একটা পিএসইউ স্টক, পাবলিক সেক্টর ইউনিট স্টক, এবং সেটি রিনিউয়েবল এনার্জির উপর কাজ করে। কিছুদিন আগেই সেই স্টকটি লিস্টিং হয়েছে, মাত্র 50 টাকায় লিস্টিং হয়ে সেই স্টকটি বেশ অনেক ডবলের থেকেও বেশি হয়েছিল। সেই জায়গা থেকে এখন কনসলিডেশন হতে হতে এখন অনেকটা নিচে এসেছে। কেন নিচে এলো বা আগামী দিনে কি হতে চলেছে সেগুলো আমি বিস্তারিত বিবরণ করব, আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলি। এবং এই স্টকটির একটি বিশেষ নিউজ এসেছে, এবং সেই স্টকটির নিউজ বলতে এই স্টকটি যেটা ছিল এটা 2 কোটির উপরে স্টকটি আইপিও এসেছিল এবং লিস্টিং হয়েছিল 50 টাকার কাছাকাছি। সেই স্টকটি 1 মাসের মধ্যে ডবল হয়ে গেল। তো ডবল হয়ে যাওয়ার সুবাদে এত তাড়াতাড়ি ডবল হয়েছে, এবং এখন যে নিউজটি আসছে, ব্রেকিং নিউজ যেটা, সেটা হচ্ছে এই স্টকটি ডবল হয়ে বাড়ার পরেও এত পড়ছে কেন। সেখানে একটা ভালো বড় ব্রেকিং নিউজ আছে। সেই ব্রেকিং নিউজটা কি? ব্রেকিং নিউজটা হলো যে 2 কোটির উপরে কোম্পানি স্টক ছাড়লো। এইবার তার মধ্যে যারা অ্যাঙ্কার ইনভেস্টার, যাদেরকে বলি আমরা এস ইনভেস্টার, অর্থাৎ যারা কয়েক হাজার কোটি টাকা করে ইনভেস্ট করে, সেই তারা হচ্ছেন অ্যাঙ্কার ইনভেস্টার। সেই অ্যাঙ্কার ইনভেস্টাররা এই স্টকটির 643 কোটি টাকা ইনভেস্ট করেছিল। তার মধ্যে এই একটা লক ইন পিরিয়ড ছিল। লক ইন পিরিয়ডটা কীরকম? 50% শেয়ার এটা ছাড়তে পারবেন না, অর্থাৎ 50% শেয়ার লকিং পিরিয়ড ছিল 9 জানুয়ারি, অর্থাৎ গতকাল। আর আজকে সেটা 10 জানুয়ারি। তাহলে আলটিমেটলি এখানে 3টে প্রশ্ন আসছে। কি 3টে প্রশ্ন? যে 50% স্টক আনলকড হয়ে গেল, অর্থাৎ লকিং পিরিয়ড কেটে গেল, যেটা অ্যাঙ্কার ইনভেস্টারের কাছে ছিল। তা সেই অ্যাঙ্কার ইনভেস্টাররা এখন কি করতে পারে? অ্যাঙ্কার ইনভেস্টাররা একটা হতে পারে তারা সেল করবে। এবার সেল করলে যদি তারা ঠিকঠাক বায়ার পেয়ে যায় তাহলে কিন্তু স্টকটা পড়বে না। এইবার যদি তারা ঠিকঠাক সেলার না পায়, অথচ তাদের সেল করতে হবে, তাহলেই কিন্তু স্টকটা ধীরে ধীরে পড়ার সম্ভাবনাটা থেকে যাবে। তো এখন এই স্টকটি দেখা যাচ্ছে কদিন ধরে পড়ছে। তাহলে এটা একটা কারণ হতে পারে, যেহেতু 50% স্টক আনলকড হয়ে গেল, তারা নিশ্চয়ই অ্যাঙ্কার ইনভেস্টাররা সেল করছে, সেই সুবাদে এটা একটু পড়ছে। আবার বাকি যে 50% স্টক, সেটা এপ্রিলের 2 তারিখ আবার আনলকড হয়ে যাবে। তখন কিন্তু আবার এই স্টকটি একটু পড়ার সম্ভাবনা থাকবে। তার কারণ যখনই 100% হয়ে যাচ্ছে অ্যাঙ্কার ইনভেস্টারের যে ইনভেস্টমেন্ট আছে, যেমন গতকাল 50% আনলকড হয়েছে, অ্যানাদার 50% উইল বি আনলকড 2 এপ্রিল, আবার আনলকড হবে। তো অ্যাট দ্যাট টাইম দ্য প্রাইস অফ দ্য শেয়ার ক্যান ফল ইজিলি। তো সেইটা অনেক দেরি আছে, এপ্রিলের 2 তারিখ, সেটা আমরা পরে ভাববো। তার আগে at present we have to think why this stock is coming down. তো নিশ্চয়ই কারণগুলি আপনারা বুঝতে পেরেছেন। আরও একটি স্টক আমি বলবো, সেটি ব্যাংকিংয়ের উপর কাজ করে। সেই স্টকটিও কিন্তু 4 দিন ধরে ধীরে ধীরে পড়ছে।
সেই স্টকটির দাম এখন চলছে 57 রুপিস। এটা 63 হাই গেছিল কয়েকদিনের মধ্যে, আমি সেগুলি চার্টে আপনাদের দেখাবো। সেই 63 থেকে স্টকটি 6 টাকা নিচে এখন চলছে এবং একটা ভালো জায়গায় আসছে। এই দুটি স্টকই আমরা নজর রাখব। এবার আপনাদের বলছি, যারা অফলাইন ক্লাস করতে চান 14ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি, যে দুটি ব্যাচ শুরু হবে আলাদা আলাদা, তারা যোগাযোগ করবেন। 14ই ফেব্রুয়ারি বুধবার বিকেল 5টা থেকে 8টা ক্লাস হবে, 3 ঘন্টার ক্লাস, পরপর দুটি ক্লাস হবে 1.5 ঘন্টা করে করে, মাঝখানে 10 মিনিট ইন্টারভ্যাল থাকবে। 18ই ফেব্রুয়ারি সানডে দুপুর 2টো থেকে 5টা ক্লাস হবে, 1.5 ঘন্টা করে দুটি ক্লাস হবে, মাঝখানে 10 মিনিটের ইন্টারভ্যাল থাকবে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন। যারা 13 জানুয়ারি এই কামিং যে স্যাটারডে রাত্রি 8টা থেকে 10টা একটি অনলাইন ব্যাচ চালু হবে, তারাও যোগাযোগ করতে পারেন। এইবার যে দুটি স্টক নিয়ে আমি এখন আলোচনা করব, সেই স্টক দুটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেগুলি দেখুন। এবার যে আপনাদের দুটি স্টক আমি দেখানোর কথা বললাম, সেই স্টক দুটি আমি আপনাদের এবার দেখাচ্ছি। সেই স্টকটির মধ্যে একটির নাম হলো ইরিডা, IREDA। এটা হচ্ছে PSU সেক্টরের স্টক, আপনারা জানেন। এই ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জির উপর এটি কাজ করে। যেসব কোম্পানি রিনিউয়েবল এনার্জি তৈরি করে তাদেরকে এটি ডেভেলপ করার জন্য বিভিন্নভাবে ফিনান্স করে থাকে। এরা এই ইরিডা কোম্পানি 2,19,726টি শেয়ার ছেড়েছিল। তারপর তার উপর অ্যাঙ্কার যে পোর্শন সাইজ ছিল সেটা ছিল 643 কোটি। এই 643 কোটি এই শেয়ার, যেটা অ্যাঙ্কার ইনভেস্টরদের কাছে ধরা ছিল, তার 50% কোম্পানি আনলকড হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে 643 কোটি শেয়ার রিলিজ হয়ে গেল, আনলকড হয়ে গেল, সেটা জানুয়ারি 6 তারিখে এটি আনলকড হয়ে গেল। তার মানে ধরুন এই বিশাল পরিমাণে একটা শেয়ার, এই 50% শেয়ার 30 ডেজের লক ছিল, সেটা খুলে গেল। এইবার তার মানে প্রচুর শেয়ার মার্কেটে আনলক থাকলো, তার মানে আলটিমেটলি একটা সেলিংয়ের ব্যাপার এসে যাবে। যদি সেলিং প্রেশার থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু আস্তে আস্তে স্টকটির দামটি পড়তে থাকবে। এবার বাকি যে 50% শেয়ার আনলক হবে সেটা ডেট হচ্ছে এপ্রিলের 2 তারিখ 2024। এই ডেটটিকেও আমরা খেয়াল রাখবো। এটা 90 ডেজ পরে হবে, আর 30 ডেজে যেটা হলো 50% হয়ে গেল অলরেডি। তো এটার জন্য একটা প্রবলেম আসতে পারে, একটা সেলিং সামান্য হলেও আসতে পারে। এটা হচ্ছে ইরিডার নিউজ, একটা ব্রেকিং নিউজ। এছাড়া ইরিডার যে আরও একটি নিউজ আছে, সেটা হচ্ছে ইরিডা 7.77% কুপন রেট করেছে ওভার 3 ইয়ার বন্ডস। ইরিডা এই কোম্পানিটি বিডস অ্যাকসেপ্ট করেছে 8.09 বিলিয়ন রুপিসের একটা বন্ড ইস্যু, অর্থাৎ $97.37 মিলিয়ন বন্ড ইস্যু করছে। এবং তার জন্য যে বিডস প্রাইস পেয়েছে সেটা দেখালাম। এই ডিসেম্বরে ইরিডা 10 বিলিয়ন রুপিস রেস্ট করেছে ভায়া 10 ইয়ার বন্ডস অ্যাট 7.68% কুপন রেট। এই যে এত টাকা ইরিডা কুপন রেট থেকে, যেটা 10 ইয়ার্স বন্ড থেকে একটা ফান্ড রেজ করেছে, সেই টাকাটা এই রিনিউয়েবল এনার্জি ইন্ডাস্ট্রিতে খাটাবে। এটা একটা ইরিডার ব্রেকিং নিউজ। এবার যদি আমরা ইরিডার একটু চার্টটা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি। ইরিডার চার্টটা আমরা দেখছি, দেখুন ইরিডাটা দেখা যাচ্ছে 3 দিন ধরে একটু পড়ছে। পড়ার কারণ কিন্তু এটা কিছুটা হলেও হতে পারে, তবে কিন্তু বিশাল কিছু পড়ছে না। এবার এর এখন যা দাম চলছে সেটা
1 টাকা 75 পয়সা। এর মোটামুটি যে সাপোর্ট আছে, যদি 95-6 কাছে এটি আসে কোনো রকম, তাহলে একটা ভালো একটা গোল্ডেন অপরচুনিটি পাওয়া যাবে এই স্টকটিকে দেখার জন্য। 95-96 এই রেঞ্জটা একটা খুব ভালো রেঞ্জ। এটা চার্ট দেখে বুঝতেই পাচ্ছেন, সাপোর্ট লেভেলটি দেখানো আছে। এটা আমরা ফলো করব এই ইরিডার শেয়ারটি দেখার জন্য। আর এর ফান্ডামেন্টাল তো নিশ্চয়ই জানেন, ফান্ডামেন্টাল ভীষণই ভালো। ইরিডার আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, ইরিডার যে প্রমোটার্স আছে 75%, এফআইআর কাছে আছে 4%, ডিআইআর কাছে 8%, পাবলিকের কাছে মাত্র 13%-এর মতো শেয়ার আছে। যেহেতু এই স্টকটি বেশি দিন আসেনি, এর বুক ভ্যালু পাওয়া যাচ্ছে না। আর যেহেতু স্টকটা বেশ অনেকটা বেড়ে গেছিল, সেজন্য স্টকের প্রাইসটা একটু বেশি হয়ে আছে 31.7। মার্কেট ক্যাপিটাল 27,000 crore আছে, আর 123 টাকা হাই গেছিল। আচ্ছা, ফেস ভ্যালু কিন্তু 10 আছে, এটা একটা ভালো পজিটিভ পয়েন্ট। পায়োট্রস্কি স্কোর 6 আছে, গ্রাহাম নাম্বার পেগ রেশিও এখনো আসেনি, ইপিএস 3.78। এটা দেখুন, ভলিউম তো 1 কোটির উপরে অলওয়েজ ভলিউম থাকে, এটা আমরা দেখেই বুঝতে পারছি। এই স্টকটির প্রচুর ভলিউম থাকে। তো আলটিমেটলি এর ফান্ডামেন্টাল তো বলার মতো নেই। পাবলিক সেক্টর ইউনিট সবে এসেছে। আলটিমেটলি আমরা আগামী দিনের জন্য স্টকটিকে নজর রাখবো। আর এর প্রফিট স্ট্রাকচার তো খুব ভালো। 634 কোটি প্রফিট ছিল মার্চের 2022, 865 কোটি প্রফিট হয়ে গেল এই মার্চের 2023-এ। তো আলটিমেটলি এই স্টকটির সম্বন্ধে আর অন্য কিছু বলার মতো নেই। আমরা দেখে বুঝতে পারলাম এটি একটি বেশ ভালো জায়গায় আছে। এবার আরেকটি স্টক নিয়ে আমি আপনাদের আলোচনা করব। সেই স্টকটি আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক। এই স্টকটি আমি এর আগেও বলেছিলাম, তখন দাম ছিল এর 27-28 টাকা দাম ছিল, সেই সময় আমি ধরার জন্য বলেছিলাম। এই স্টকটি দেখুন, এই 4 তারিখে 4 জানুয়ারিতে স্টকটি হাই করেছিল 60, এর আগের হাই ছিল 63, এটা হাই ছিল 11 ডিসেম্বর। তারপরে একটু পড়েছিল, তারপরে আবার এখানে একটা বেশ উঠেছিল 60 রুপিস, হাই ছিল 60 টাকা 50। ধীরে ধীরে স্টকটি এখন কিন্তু পড়ছে, 4 দিন রেড ক্যান্ডেল, আজকেও একটু পড়েছে। এখন 57 টাকার কাছাকাছি স্টকটি ঘুরছে। তো এর সাপোর্ট লেভেল আমি দুটি আপনাদের দিচ্ছি। যদি কোনোভাবে স্টকটি এই জায়গায় আসে, একদম নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন, তখন একটা গোল্ডেন অপরচুনিটি আসবে। ফার্স্ট সাপোর্ট হবে 56 রুপিস, আর সেকেন্ড সাপোর্ট হবে 53 রুপিস। এই দুটি সাপোর্ট উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের জন্য আপনারা খেয়াল রাখবেন। এবং এই স্টকটি বেশ ভালো স্টক, এর আগেও প্রচুর এটি নিয়ে আলোচনা হয়েছে এবং খুব ভালো রিটার্ন দিয়েছে। কিছু দিনের মধ্যে স্টকটি প্রায় ডবল হয়ে গেছিল। এর আগেও ভিডিওটি আমি দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন। এই স্টকটির আমি ফান্ডামেন্টাল আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, এই স্টকটির ফান্ডামেন্টাল যদি দেখেন, তাহলে আমরা দেখতে পাবো এর ফান্ডামেন্টালের মধ্যে আপনার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের 57 রুপিস 30 পয়সা দাম চলছে, 11,000 কোটি টাকা এই ক্যাপিটাল আছে। আর হাই গেছিল 63, লো ছিল 22 টাকা 80 পয়সা, ফেস ভ্যালু 10, বুক ভ্যালু 20, স্টকের পি 8.90। যেখানে আলটিমেটলি ইন্ডাস্ট্রি পি আছে, সেখানে কত? ইন্ডাস্ট্রি পি আছে কিন্তু 13.7, আর স্টকের পি আছে 8.90। অর্থাৎ এই স্টকটি এখনো পর্যন্ত অনেকটা যাওয়ার একটা জায়গা ধরে রেখেছে। এই স্টকটির আরওই দেখুন, রিটার্ন অন ইকুইটি খুব ভালো 33.3%, আরওসিও মিডিয়াম, পায়োট্রস্কি স্কোর 6, গ্রাহাম নাম্বার 54। দেখুন, গ্রাহাম নাম্বার এবং স্টকের প্রাইস প্রায় কাছাকাছি, পেগ রেশিও ফ্যান্টাস্টিক 0.05, বিউটিফুল পেগ রেশিও। এই স্টকটি ডেপ্ট 7.08। তো ডেপ্ট তো হবেই, যেহেতু এটা ফিনান্স কোম্পানি, ব্যাংকিং কোম্পানি, এটা ডেট থাকবেই।
সেলস গ্রোথ খুব সুন্দর, 23% সেলস গ্রোথ আছে। প্রমোটারের কাছে 73% শেয়ার আছে, আর এফআইআর কাছে আছে 3.5%, ডিআইআর কাছে আছে 4.21%, পাবলিকের কাছে 18.6% শেয়ার আছে। তো ফান্ডামেন্টালি কোম্পানিটি বেশ ভালো এবং বেশ স্ট্রং। এবার আমরা যদি এর প্রফিট পজিশনটা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? প্রফিটের দিক থেকে যদি আমরা দেখি, দেখুন এই কোম্পানিটির নেট প্রফিট আছে ডিসেম্বর 2022 ছিল 293 কোটি, মার্চে হলো 310, জুনে 2023 হলো 324, সেপ্টেম্বরে 2023 হলো 328। তো আলটিমেটলি ধীরে ধীরে এই কোম্পানিটি কিন্তু আস্তে আস্তে, ওটা ছিল আমি কোয়ার্টারলি প্রফিট দেখালাম। এবার নেট প্রফিট যদি দেখি, কোম্পানি 415 কোটি টাকা লস ছিল মার্চের 2022-এ, মার্চের 2023-এ দেখুন 1100 কোটি টাকা প্রফিট করে ফেললো, আর ট্রেল 12 মান্থসে আছে 1254 কোটি। অতএব সমস্ত দিক দিয়ে বিচার করলে এটি একটি সুন্দর এবং খুব ভালো ব্যাংকিং শেয়ার। এটির দিকে আমরা আগামী দিনে নজর রাখবো এবং এখন একটা বেশ ভালো জায়গায় ধীরে ধীরে আসছে, সেটিও আমরা দেখব। যারা টেলিগ্রাম চ্যানেলে, যেমন আজকে আমি সকালে 11:30টাতে একটি স্টক বলে দিয়েছি, যারা সাবস্ক্রিপশন চ্যানেল টেলিগ্রাম আমার প্রাইভেট চ্যানেলে যারা আছেন, তারা সেই স্টকটি পেয়ে গেছেন এবং সেই স্টকগুলি ইন্ট্রাডেতেও বেরিয়ে যায় অনেক সময়, তাছাড়া একটা সুইংয়ে বেশ ভালো রেজাল্ট দেয়। যারা সেই চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন। আর যারা অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চান তারাও যোগাযোগ করবেন। অনলাইন হচ্ছে 13ই জানুয়ারি রাত্রি 8টা 10টা, অফলাইন হবে 14ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি। যারা ইন্টারেস্টেড, সেটা অফলাইন ক্লাস, ফিজিক্যাল ক্লাস এখানে হবে শোভাবাজারে, তারা যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এই সমস্ত নিউজগুলি প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন।